কান্ট্রি দেশ, এই দেশে আমরা মুসলমান হয়ে মুসলমানিত্ব রক্ষা করতে পারি নাই, ঠিক না বেঠিক? আবার এই রাষ্ট্রে আলেম ওলামাদের একদম চোরের মতো তাদেরকে প্রতিহত করা হয়েছে। আমরা এই দেশে বিদেশ থেকে লাইসেন্স নিয়ে বিদেশ থেকে আমরা অর্ফা হয়ে এই দেশে এসেছিলাম না। আমরা এই জাতির ভবিষ্যৎ। আমাদের পার্লামেন্ট, জাতীয় সংসদ আজকে কলুষিত করা হয়েছে, কারণ ওই জায়গাটি ছিল পবিত্র জায়গা। সংসদ পবিত্র জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওখান থেকে ইসলামী আইন পাস করতো, ঠিক না বেঠিক? সেই পবিত্র জায়গায় যা কোরআন দিয়ে পরিচালনা করার কথা ছিল, সেই পার্লামেন্টকে দুষ্কৃত অবৈধ এক সংস্থা এইগুলো গিয়া ওই পবিত্র স্থানটি অপবিত্র করেছে, ঠিক না বেঠিক? সেই জায়গায় জামাত ইসলাম আলেম ওলামারা যদি ওই জায়গায় যেতে চায়, পার্লামেন্টে যেতে চায়, এই দেশের শাসক হতে চায়, সাধারণ মানুষগুলো তাদের ভিতরে বেশ ঢুকেছে। কারণ ওই জায়গাটা পুলিশি এমন ভাবে করেছে যে সাধারণ মানুষের ধারণা ওই জায়গাটি খারাপ, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, সময় এসেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আলেমের উপর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া সমস্ত বিবাদ বিশৃঙ্খলা বিভিন্ন সমস্যায় আল্লাহ রাব্বুল আলামিন এটা ধরে নাই। যখন আলেম ওলামার উপরে অত্যাচার অকথ্য নির্যাতন করা হয়েছে, খোদার কসম করে বলি, আলেম ওলামার উপর অত্যাচার করার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন, ফেরাউন নমরুদ হামানের মতন ধ্বংস করে ফেলেছে। এই জাতি আগামী বাংলাদেশের নিয়োগ পালন আইন হবে ইসলামী কারিগর এবং কোরআন শাসিত। আপনারা কি চান? যদি চেয়ে থাকেন, শুধুই এখানে যারা উপস্থিত হয়েছেন এইটাই আমাদের লোক নয়। আপনারা প্রত্যেক ঘরে ঘরে পুরুষ নারী শিশুদের মুখে একই বল তুলে দেন। আগামী দিনে ভবিষ্যৎ, আগামী দিনে পার্লামেন্ট গোসাইবে জামাত ইসলাম এই যারা এর ভিতরে আসেন নাই, তারা মনে করেছেন ওরাও চোর, এরাও চোর। কখনো না। আপনারা ভালো করে জেনে রাখেন, আলেম ওলামারা আপনাদের সে কম জানে না। আলেম ওলামারা সাধারণ মানুষে সে হাজার হাজার গুণ জানে বিধায় তারা আলেম হয়েছে। হাজার হাজার আলেম ওলামা যদি জামাত ইসলামী করতে পারে, আপনার সমস্যা কোথায়? আপনার ইমাম, মসজিদের ইমাম একজন আলেম, আপনি যদি মসজিদে তাকে নেতা বানাইতে পারেন, শুধু মসজিদে নেতা বানাইলে চলবে না। আপনার কি করতে হবে? পার্লামেন্ট, জাতীয় সংসদে যদি আপনি আলেমদেরকে না দিতে পারেন, তাহলে আপনার এই ইসলামী রাষ্ট্র ইসলাম বলে কায়েম হবে না, ঠিক না বেঠিক? আমার ভাইরা, তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পথে আসতে হবে। আমার ভাইরা, শুধু নামাজ ইবাদত বন্দেগী করলেই আপনি মসজিদের কোণে বসে শুধু হুয়াল হাইয়ুল কাইয়ুম বলবেন, কোরআন তেলাওয়াত করবেন, ইসলাম পরিপূর্ণভাবে আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যেখানে জিহাদের প্রয়োজন, যেখানে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছেন, আলেম ওলামাদের উপর অত্যাচার হচ্ছেন, জিহাদের প্রয়োজন, সেখানে জিহাদ করতে হবে। যেখানে কোরআন পড়ার দরকার, সেখানে কোরআন পড়তে হবে। আপনি যেখানে কোরআন পড়া লাগবে সেখানে শুধু কোরআন তেলাওয়াত করবেন, আর জিহাদের সময় যাবেন না মসজিদে বসে থেকে হুয়াল হাইয়ুল কাইয়ুম বলবেন। খোদার কসম করে বলি, আপনার একটাই ইবাদত গ্রহণযোগ্য হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সবাই স্বল্প নেতৃবৃন্দ অনেক এসেছে, আমার বলা বক্তব্য বুকের ভিতরে যে ব্যথাগুলো জমে আছে এই গল্প সবাই বলা সম্ভব নয়। আপনারা দোয়া করবেন, আমরাই দোয়া করবো, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলেম সমাজকে যেন দেশে